أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إلى آخر الآيات। महान अल्लाह सुब्हानहु व तआलार प्रति जाना शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে যথা সময়ে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মামিলা নয়ন মনি মরুর দুলাল তাজদারে মদিনা হাবিব মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া তো সব অবস্থায় আল্লাহর গাইতে হবে, তবে আজকে একটু বেশি শুকরিয়া গাওয়ার দরকার। সকাল থেকে আর সনসনিয়া রোদ, এতদিনের ধোয়া কাপড় যেগুলো শুকাই নেই, গতকালকে একটু শুকাইছে হালকা, বাকিটা আজকে। সকালবেলায় আকাশের অবস্থা দেখিয়ে বাড়িয়ালি কয়ে দিচ্ছে পুরাতন কাপড় ময়লা থাকলে ধুয়া দিস। আকাশের অবস্থা ভালো, সুন্দর রোদ, সবারে গাও একেবারে কর করা। জুম্মার দিন বুড়া গুলাও গোসল করিয়া জুম্মার আসিয়া পারিবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। মসজিদের খুতবা তো শ্রবণ আমরা করি আর পর আল্লাহর মেহেরবানি এই 5 তারিখের পর থেকে যখন ডক্টর ইউনূস কইছে যে কোরআনের মাহফিল গুলো হবে, কোনো অনুমতি লাগবে না। অলি গলি বাজারে বিভিন্ন জায়গায় যত মাহফিল, দিনে আর রাতে প্রচুর মাহফিল, কোরআনের মাহফিল গুলো হচ্ছে, ঠিক আছে, কিন্তু লোকজন নাই, কোনো মাহফিলে লোকজন নেই। শীতের দিন রাইতে, দিনও তো একটা সুবিধা আছে, লোক তা না, কারণ বক্তাগুলো তো ঘুরিয়ে ওগুলাই কত পরশুদিন তো আলোচনা শুনলাম, তার লোকজন সুবিধা একটা কোনো মাহফিলে হচ্ছে না। এরপর আল্লাহর মেহেরবানি, কোরআনের আওয়াজ যত বেশি হবে তত বেশি মানুষের দীপ্তি বাড়বে, জ্ঞান বাড়বে। আলহামদুলিল্লাহ বলেন। পড়লে কোরআন করলে বয়ান, পড়লে কোরআন করলে বয়ান, দীপ্তি বাড়ে লোক সমাজে, না পড়লেও কোনো তাতে ক্ষতি নাই তো আল কোরআনের। আল্লাহু আকবার বলেন। পড়লে কোরআন, পড়লে বয়ান, দীপ্তি বাড়ে, দীপ্তি মানে হলো জ্ঞান, জ্ঞান বাড়ে লোক সমাজে, না পড়লেও কোনো তাতে ক্ষতি নাই তো আল কোরআনের। কোরআনের আলোচনা করেন না নাই করেন, আপনি শোনেন না নাই শোনেন, কোরআনের কোনো ক্ষতি নেই। গোটা জাহানের মানুষ যদি আল্লাহর নামের স্লোগান করে, গোটা জাহানের প্রত্যেকটি মানুষ আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আল্লাহর ক্ষমতা যা ছিল তার সাথে আর একটু বাড়ি গেল। কথা কয় না, বাড়ি গেল। ক্ষমতা বাড়বে? ক্ষমতা বাড়বে? ক্ষমতা বাড়বে না, ক্ষমতা যা আছে তাই। আল্লাহ ক্ষমতা কমাও না বাড়েও না, তার অশেষ ক্ষমতার মালিক সে।
সমস্ত কিছুর উপরে যার অবস্থান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে আল্লাহর আইন মানি না, মানি না, আল্লাহ ওই দিন থেকে দল সারি দিয়ে দিবে। যাক, হইলই না যখন, এত কিছু কষ্ট করার কি দরকার, আর সারি দিয়ে পালাই, এরকম কি? নাউজুবিল্লাহ। আল্লাহর কোন ক্ষমতার, আল্লাহর শক্তির কম হবে না, বেশিও হবে না, আপনি মানেন আর নাই মানেন। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগতেছে, এই কথাটি বলেই আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সেটা হলো, কিছু কথা অনেক সময় বলতে হয়, আমারও মনটা চায় যে কিছু কথা আমি ইউটিউবে ফেসবুকে ছাড়ি দিই এদের জন্য। বাংলাদেশের বিশাল বড় একজন আলেম, বিশ্ববরণ্য আলেমে দিন, মুফাসসিরে কোরআন, খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন লেখে তার নামের শুরুতে তারেক মনোয়ার। এই তারেক মনোয়ার তো এর আগে কয়েকটা বক্তব্য উনি ফরকানিয়া মাদ্রাসা নিয়ে আলোচনা করেছে, ফরকানিয়া মাদ্রাসা একটু তুচ্ছ করেছে। আমি তো বলি যে ভাই, ফরকানিয়া মাদ্রাসা যদি সেই সময় না থাকতো, ওই সময়ে আমরা ইসলাম বুঝতাম, কোরআন বুঝতাম। এখন তো বিভিন্ন রকমের মাদ্রাসা, আপনার ইংলিশ, বাংলা, অঙ্ক, হ্যাঁ, সব বিষয়ে এখন লেখাপড়া হচ্ছে আধুনিক শিক্ষায়, মানে শিক্ষার নিয়ম নীতি অনুসারে, ঠিক কিনা? সেই সময়ে মৌলভী সাহেবরা কি করতো, এলাকার লোকজন মুরব্বীরা কি করতো, মসজিদ কমিটির সদস্যরা কি করতো, মসজিদে আলিফ বা তাসা পড়ার একটা সিস্টেম চালু করতো, ফরকানিয়া মাদ্রাসা। এইভাবেই তারা দিন ইসলাম শিখেছে। এরা আবার তাদের ছেলে মেয়েদেরকে দিনের দিকে এখন অগ্রসরে দিতেছে, ঠিক কিনা? এই জন্য কোনোটাকে তুচ্ছ করা যাবে না। উনি আমির হামজার ব্যাপারে বিরূপ ধারণা তার। সে বলতেছে, বেটা তোর তো বয়স আমার, তারেক মনোয়ার বলতেছে যে বেটা আমির হামজার বয়স তো আমার হাঁটুয়ার নিচে বয়স। আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট বক্তব্য দিয়ে ছাড়ি দেয়, যুবকদের বুক জমিনে লেগে যায় মাহফিল করতে যাইয়া, আর অল্প সময়ের মধ্যে মোনাজাত করে ছেড়ে দেয়। একজন আলেম আরেকজনের ব্যাপারে এইভাবে কথা বলা ঠিক? এগুলো আমি পছন্দ করি না, এগুলো ইসলামটাকে বেশি আরো পিছিয়ে দেয়। তোমাদের ইসলাম আরো বেশি পিছিয়ে যাচ্ছে। আমির হামজা তো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করে, তাই না? আর তারেক মনোয়ার ভাই, তুমি তো বিভিন্ন অংশের আলোচনা করো, এইখান থেকে এক থাবানো, এইখান থেকে আরেক থাবা, আরেক জায়গা থেকে আরেক থাবা, তোমার আলোচনার তো কোনো সাবজেক্ট পাওয়া যায় না। আমির হামজা আবার একটা জবাব দিল যে ভাই, আমি অসুস্থ, 3টি বছর জেলখানার ভিতরে থাকার সময়ে কোনো ওষুধ পানি আমি তখন সেইখানে পাই নাই, কোন ওষুধ আমি সেইখানে পাই নাই। বাইরে হয়ে আসার পরও যতবার ওষুধ খাই আমি, আমার মতো হইলে তো আপনার অবস্থা আরো খুব কাহিল হইতে, এরপরও তো আমি দিনের কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলবো আলেমদেরকে, কোনো আলেম যেন আরে কোনো আলেমের ব্যাপারে খারাপ কিছু মন্তব্য না করে। এটা সাধারণ মানুষের মাঝে একটা খারাপ মানে ইয়া হয় যে আলেমরাই আলেমদেরকে দেখতে পারে না, ঠিক কিনা? এগুলো করা যাবে না। আচ্ছা, আপনারা বলেন তো, আমি এই যে এইখানে বসে কোন আলেমদের ব্যাপারে কোন রকমের খারাপ ধারণা করেছিলাম আজ পর্যন্ত? সাধারণ মুসল্লির ব্যাপারে কোনো খারাপ ধারণা আমি করেছিলাম? আমার ইসলাম প্রচার করবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, মানুষেরা আকৃষ্ট হয় ইসলামের দিকে, কোরআনের দিকে আসবে, ঠিক কিনা? তার ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করা কোনো ঠিক হবে না। আয়াত দুইটা তেলাওয়াত করেছিলাম যে কিয়ামত হবে তো একদিন, আজ হোক কাল হোক। অনেকেই মনে করে যে না, কিয়ামত হবে না। হ্যাঁ, আমাদের এলাকায় এক মুরব্বী এখনো বাঁচি আছে, এখনো বাঁচি আছে, শহরে থাকে, কমর হেলি গেছে, বহুদিন বয়স বেচারার, কিন্তু ইসলামটা সে এখনো বুঝে নেই। নতুন করে ওনাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি একবার প্রোগ্রাম নিয়েছিলাম, কয়েকজনে বাধা করছে, এটা খাতাম আল্লাহ আরো অন্তরের মধ্যে মোহর মারি দিয়েছে, যাওয়ার দরকার নেই। এরপরও একদিন একখানা লাগাল পায়, বললাম তো চাচা, ফুপা, আপনি যেইভাবে চলতেছেন আসলে এইভাবে তো চলা যাবে না। আপনি যখন ইসলামে গ্রহণ করেন নাই, আসলে লোকটা এখনো কোন ধর্মের ভিতরে নেই, মুসলমান অবশ্য। এই বলে যে আসলে কিয়ামত বলিতে কিছুই নেই। মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল কিয়ামত দেখে আসছেন, জান্নাত জাহান্নাম দেখে আসছেন, এগুলো সব হয়ে গেছে। নতুন করে আর কোনো কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম লোক সমাজে এখনো তাহলে আছে, তখনও ছিল, এখনো আছে। এই দেখ, এখনো মানিতে রাজি না, কমর পড়ে গেছে, হাঁটবে পারে না, তাহলে মসজিদের দিকে যে অগ্রসর হতে হবে, এইরকম চিন্তা ভাবনা এখনো
আসে নাই, কারণ কিয়ামত আখিরাত সম্পর্কে যাদের ভয় থাকবে না তারা কখনো ইবাদত বন্দেগীতে আসবে না, ঠিক না? যখন মনে করবে যে কিয়ামত বলতে কিছু নাই, তার নামাজ কালামের কোনো দরকার আছে? আরো যদি খালি এই কথা মনে করে যে আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, মায়ের হেরামের ভিতরেই তো লিখে রেখেছে আমি কোথায় যাব, জান্নাত যাব না জাহান্নাম যাব। আমার আমল কিরকম হবে, বয়স কয়দিন হবে, কোথায় মরবো, কোথায় বাঁচবো, এগুলো তো তখনই লেখা রয়েছে। সুতরাং এত নামাজ কালাম পড়ার দরকার কি? কিন্তু আল্লাহ বলেছে জাযাআম কানু বিমা ইয়ামালুন। আল্লাহ মানুষের কর্মের উপর ভিত্তি করে, আমলের উপর ভিত্তি করে আমি যাজা দিয়ে থাকি। সুতরাং যারা জান্নাতি হবে, জান্নাতের আমলগুলো আল্লাহ পাক তার দ্বারাই করে নিবে। যারা জান্নাতি হবে, জান্নাতের আমলগুলো আল্লাহ পাক তার দ্বারাই করে নিবে। আপনি আমি আমরা আমল মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে, খোদাভীত অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারি, ঠিক কিনা? ফাইদা জাতি তামাতুল কুবরা, যখন সেই দিনটি চলে আসবে মহা বিপদের, কিসের? কিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নাম নিয়ে অনেকগুলো নাম নিয়েছেন, অনেকগুলো নাম নিয়েছেন। হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতবাসীরা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, তারা দিক বিদিকে দিক সেদিকে তারা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবে জামাহুম বিসুকারা, তো পাগল হয় না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং এরা আযাবের তীব্রতার কারণেই এরা ছুটাছুটি করতেছে, এরা বেদিগ্রস্ত হয়ে গেছে, এরা পাগল তো হয়নি। এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন আল গাশিয়া, আচ্ছাদিত সময়, আচ্ছাদিত ইয়ম দিন, আল গাশিয়া। একখানে বলেছেন আল কারিয়া, বিকট শব্দ, কান ফাটা আওয়াজ। আল্লাহ একবার বলেন, দুটি জিনিস দুদিক থেকে আসলে, দুটি লোহা দুই দিক থেকে আসলে মাঝখানে যে একটা আঘাত হয়, একটা কম্পন, এটা কম হবে না বেশি হবে? আওয়াজ অল্প হবে না বেশি হবে? আল্লাহ পাক বলেন আল কারিয়া, কান ফাটা আওয়াজ, বিকট আওয়াজে থমকে যাবে গোটা পৃথিবী, অবস্থান হারিয়ে ফেলবে সবগুলোই, অবস্থান হারিয়ে ফেলবে পাহাড়। এই ঝাঁকুনির কারণে, এই ধাক্কার কারণে, আওয়াজের কারণে জমিনের, সাগরের পানিগুলো, পুকুরের, হাওরের, বিলের পানিগুলো পর্যন্ত শুকিয়ে যাবে, সমস্ত পৃথিবী নাশাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বলতেছেন তামাতুল কুবরা, মহাবিপদ। অবশ্যই এই দিনটি আসবে। এই মহা বিপদের সময় যখন তোমরা পৌঁছে যাবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দিবে। সেদিন প্রত্যেকটি মানুষ বুঝতে পারবে দুনিয়ায় যে সে কাজগুলো করেছিল এগুলো তাকে স্মরণ করে দেওয়া হবে। ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষের সেদিন স্মরণে আসবে, আমি কি অন্যায় করেছিলাম রাতে এবং দিনে, গোপন প্রকাশ্যে, ছোট বড় সমস্ত কিছু আমি সেই দিন বুঝতে পারবো। সমস্ত কিছু আমাকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিবে। কত অন্যায় করেছি, কত অবিচার করেছি মানুষের উপরে, মানুষের সম্পদ নষ্ট করেছি, মেম্বার চেয়ারম্যান হয়ে মানুষের ধান নষ্ট করেছি, গম চুরি করেছি, চাউল, মেম্বার গুলো তো বাঁচিয়ে দিয়েছে, এখন তো আর গম নাই নাকি, চাউল চুরি করেছি। তারপরে আপনার চাচা হয়ে ভাতিজার হক নষ্ট করেছি, তাকে দেই নাই। আমার ভাই মারা যাওয়ার পরে ফুপুর হক নষ্ট করেছি, মেয়ের হক নষ্ট করেছি। 10 বিঘা জমিনের মালিক, একটা ছেলে একটা মেয়ে, 5 কাঠা জমি বিক্রি করি মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করে দিলাম, আর একটা সোনার হার দিয়ে বিদায় করে দিলাম, জামা কামি করি খা, ঠিক কিনা? এত অন্যায় করেছি। সমস্ত অন্যায়ের কথা সেই দিন প্রত্যেকটি মানুষের স্মরণে পড়বে যে কি আমি করেছে, মা সাআ, যা করেছি সব। ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটি মানুষ সেই দিন তার স্মরণে আসবে। এরপরে বলা হচ্ছে ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং বাহির করে দেওয়া হবে জাহান্নাম, সবার সামনে বাহির করে দেওয়া হবে জাহান্নাম। দেখো এখানে একটা প্রশ্ন, যারা মুত্তাকি হবে, যারা ইমানদার যারা হবে,
সলিহীন ব্যক্তি যারা হবে, আল্লাহর মাকবুল বান্দা যারা হবে, জাহান্নামের কোনো ভয়াবহ দৃশ্য তাদের কাছে পৌঁছবে না, তারা বুঝতেই পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। তারা কোনোখানে ছিটকিও পালাবে না। সুন্দর একটা জায়গার মধ্যে তারা অবস্থান করবে, আনন্দ ফুর্তি করবে। তারা সেখানে কোরআন তেলাওয়াত করতে করতে 50,000 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে আসবে, 50,000 বছর বয়স তোমাদের হয়ে গেল এখানে এই কিয়ামতের অবস্থায়, সুতরাং তোমাদেরকে এখন আল্লাহর জান্নাতে যাইতে হবে। তারা বলবে এগুলো কেমন কথা? আমরা তো শুনছিলাম আকাশটা 100 হাত মাথার উপরে চলে আসবে, মানুষেরা দৌড়াদৌড়ি করবে উলঙ্গ উলঙ্গিনী অবস্থায়, কেউ কাউকে চিনতে পারবে না। পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার পিতাকে পরিচয় দিবে না। দুধের সন্তান তার মাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। স্তনদায়ী মেয়ে লোক সন্তানকে ছিটকে ফেলে দিবে, গর্ভধারণী মেয়ে লোক সন্তানকে বাহির করে ফেলে দিবে। এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে। কই সেই দিনগুলা? ফেরেশতা বলবে যে না, তোমরা মুত্তাকি হওয়ার কারণে, আল্লাহর আইনকে মানার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ তোমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। এই কারণে আল্লাহ তোমাদের জন্য সরাসরি জান্নাত ঘোষণা করে দিয়েছেন। 50,000 বছর তোমরা কিয়ামতের ময়দানে হেলে দুলে খেলে তোমরা বেড়াইছো, তোমরা বুঝতেই পারো নাই। সুবহানাল্লাহ। সুতরাং যারা মুত্তাকি হবে কিয়ামতের কোনো ভয়াবহতা এরা বুঝতেই পারবে না। আর যারা জাহান্নামী হবে, আমল যাদের খারাপ হবে, তাদের হিসাব নিকাশ নেওয়ার দরকার আছে। কিয়ামতের তাদের অবস্থা একটা এরকম শুরু হয়ে যাবে, ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সবাইয়ের সামনে জাহান্নাম নিয়ে আসা হবে। দেখো তোমার এই অবস্থান, তোমাকে এইখানে যাইতে হবে। যারা যে কোয়ালিটির গুনাহ করেছে তাদেরকে সেরকম কোয়ালিটি জাহান্নাম সামনে দেওয়া হবে। দেখো তোমাদের জাহান্নাম এই যে এইখানে তোমাদেরকে যাইতে হবে। মানুষেরা এইটা দেখিয়া ভয় পাবে না আনন্দে খুশি হবে? কথা বলেন, ভয় পাবে না? বিদে সংগীত একটা অবস্থা শুরু হয়ে যাবে। আর যারা তগুত ছিল, খোদাদ্রোহী যারা ছিল, ভালো করে বুঝলেন, যারা তগুত ছিল, খোদাদ্রোহী যারা ছিল, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, ভালো করে বুঝলেন, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করেছিল, ধর্মের বিরুদ্ধে যারা কাজ করেছিল, সত্যের বিরুদ্ধে যারা কাজ করেছিল, সত্যকে ধ্বংস করার জন্য যারা লাঠি ধরেছিল, এরকম তগুত যারা অনুকরণ করত, মানব প্রসূত আইনে যারা সাক্ষ্য দান করেছিল, ভালো করে বুঝে নেন। জীবনে সমস্ত আমল আপনি করেছেন, ভালো ভালো আমল আপনি করেছেন, কিন্তু আপনি তগা খোদাদ্রোহী, মানে আল্লাহর সীমা রেখার বাইরে আপনি চলে গিয়েছিলেন। নির্দেশনার বাইরে যাওয়ার কারণে আপনার অবস্থা সেই দিন কি হবে? ওয়াসাল হায়াত দুনিয়া, শুধু তাই নয়, এই লোকগুলা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছিল, ঠিক কিনা? যারা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিবে, আখিরাত সম্পর্কে তারা ভুলে যাবে, কিয়ামত সম্পর্কে তারা ভুলে যাবে। যারা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকবে, অন্যায় অবিচার, কাটাকাটি, মারামারি, খুন খারাপি, অন্যের সম্পদ ভোগ করা, এটা তার জন্য কোনো বিষয় হবে না, ঠিক কিনা? তার জন্য এটা কোনো কি হবে না, কোনো কঠিনই না। কারণ দুনিয়া তাকে এমন আকৃষ্ট করেছে, সে দুনিয়া দুনিয়া দুনিয়া, মানে দুনিয়াই সবকিছু তার কাছে। আছে না সমাজে এরকম কিছু লোক, বসলে খালি ধান, বিছল, আলু, তারপরে আপনার পেঁয়াজের পুল, হ্যাঁ, ভুট্টার বিচি, সরিষা, এগুলো নিয়ে আবাদ বাড়ি ছাড়া, টাকা পয়সা নিয়ে ছাড়া আমার অন্য কোনো আলাপ নেই। মানে রাইতো তো শুয়ে শুয়ে টাকা 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 করে না। বেটা বেটির অবস্থা কোন দিকে কোনো আলাপ নেই। আজকে ফজরও তাই বয়ান করেছি আমি। আমি হাজির সাহেব সুন্দর করে অজু করে আসে নামাজ পড়ে আসলাম, আমার বই বিটির খবর কি কোনো খবর সবর নেই। 3 দিন অজু করে নেই ওর বেটা কামিল পাস, এইটা হুই হাজির সাহেবের নাই, মন্দির সাহেবের এই খোঁজ খবর নাই, নামাজের এই খোঁজ খবর নাই, আর একাই নামাজ পড়ে বেড়াইছে। আল্লাহ বলেছেন আকিমুস সালাত রে, আকিমুস সালাত, তুমি নিজে নামাজ পড়ো, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে মসজিদে নিয়ে আসো, ঠিক কিনা? আখিরাত তার কাছে অনেক দূরে চলে গেছে। দুনিয়া ফাসারাল হায়াতাত দুনিয়া, দুনিয়াকে সে বেশি প্রাধান্য দিয়েছে। ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া,
যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে আখিরাতের চাইতে, মনপ্রসূত জ্ঞান অনুযায়ী যারা কাজ করে চলবে, তাদের স্টেশন, তাদের মাওয়া, তাদের মোকাম হবে জাহান্নাম। কোথায়? অবশ্যই অবশ্যই এই লোকগুলোকে আল্লাহর জাহান্নামে যাইতে হবে। কোথায়? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, অবশ্যই তাদেরকে পৌঁছতে হবে জাহান্নামে, মানে এদের স্টেশন হবে, আবাস স্থল হবে জাহান্নাম। আর এক জায়গায় বলা হচ্ছে লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যাবে, যুগের পর যুগ অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ তারা সেখানে অবস্থান করবে। আমি ওয়াজে শুনেছি, মানুষের কাছ থেকে মুখে শুনেছি, এখন পর্যন্ত আমি কোরআনে এবং হাদিসে আমি এখন পর্যন্ত পাই নাই যে মানুষেরা জান্নাত যাওয়ার পরে, কি বলে আপনার জাহান্নাম যাওয়ার পরে আবার বলে জান্নাতে আসবে, এরকম কোরআনের আয়াত হাদিসের ইবারত আমার চোখে এখনো পড়ে নেই। দুইটা হাদিস পাইছি, সেগুলো দুর্বল জয়ীফ হাদিস, ওগুলো সিয়াসিত্তার ভিতরে ওগুলো পড়ে না, একদম দুর্বল হাদিস। মানুষকে জান্নাতে যাওয়ার জাহান্নামে যাওয়ার পরে ওটা বলে সাজা ভোগ করিয়া আবার জান্নাতে আসবে, এরকম আয়াত যদি কেউ পান আপনারা আমাকে দিবেন তো। হ্যাঁ, কিন্তু এরকম আয়াত একটা হলে বরং অসংখ্য আয়াত কোরআনে আছে জাহান্নামে যাবে, সেখান থেকে আর ফিরে আসার মতো ক্ষমতা কোনো থাকবে না। আমি আপনাদেরকে বললাম যে এরকম কোন আয়াত হাদিস যদি কোনোদিন পান আপনারা আমাকে দিয়ে সহযোগিতা করবেন, নাই আমি এই খুঁজে বলবো, তবে আমি এখনো পাই নাই। জাহান্নামে যাবে ভোগ ইয়া করার পরে আপনারা সাজা ভোগ করিয়া আবার গা পা ধয়া নিয়ে বলে জান্নাতে দিবে। অথচ এখানে বলেছে লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ মানুষেরা সেখানে অবস্থান করবে, পরে থাকবে, সেখান থেকে ফিরে আসার মতন ক্ষমতা আর কারো থাকবে না। এরপরে বলেছে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ভালো করে শুনে নেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাফসানিল হাওয়া, আর যে ব্যক্তি রবের ভয়ে, রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে যারা ভীত হইয়া, রবের সামনে দাঁড়াতে হবে এই ভয়ে ভীত হইয়া যারা নাহান নাফসা, অন্তরকে বাধা দেয়, আনিল হাওয়া, ফায়সা কাজকর্ম থাকিয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থ বুঝে আসছে? ওয়াম্মা মান খাফা, আর যারা ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে, রব্বিহি, আল্লাহর ভয়ে, আম্মা মান খাফা রাব্বিহি মাকামা রাব্বিহি, মানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, মরণ হবে, আল্লাহ হিসাব নিকাশ নেবে, এই ভয় যারা করবে, ওয়ান্নাহান নাফসা, আর নিজের আত্মাকে, নফসকে বাধা দিয়া দিবে যে আমি ওই কাজ করব না, আনিল হাওয়া, অন্যায় কাজ, তারপরে আপনার খারাপ কাজ, মন্দ কাজ থেকে যারা নিজের অন্তরকে বাঁচিয়ে নিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, মন্দ কাজ এরা কোনোদিন করবে না, ঠিক কিনা? ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, এই ব্যক্তিদের স্টেশন হবে, জায়গা হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? যদি জান্নাতেই যেতে চাই তাহলে মন অনেক সময় অনেক খারাপ কাজ করার জন্য চাবে, শয়তান ওয়াসওয়াসা দিবে অন্যায় কাজ করার জন্য, আপনাকে অর্থ উপার্জনের জন্য আপনাকে শয়তান অবৈধভাবে হলো আপনাকে ঘুতা মারবে, ফসা মারবে, সাধারণ মানুষ জনগণ আপনাকে লোভ দেখাবে, টাকা পয়সা অন্যায় কাজের, অনেক অশ্লীলতা বেহায়াপনার থেকে আপনাকে লোকেরা মানে উৎসাহ প্রদান করবে। কিন্তু যদি আপনি ওয়ান্নাহান নাফসা আনিল হাওয়া, আপনি যদি বাধা দেন আপনার অন্তরকে, নফসকে আনিল হাওয়া, খারাপ কাজ থেকে, অশ্লীলতা বেহায়াপনার থেকে, তাহলে আপনাকে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন কোথায়? ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, অবশ্যই অবশ্যই এদের স্টেশন, এদের মকাম, এদের জায়গা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।